ভোরের আলো ফোটার আগে আশেপাশের গ্রামগুলো যখন ঘুমে আচ্ছন্ন, তখন জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম কানাইপুর জেগে ওঠে পাখির কিচিরমিচিরে। আকাশ জুড়ে ওড়ে শত শত পাখি। একসময় নাম না জানা এক সাধারণ গ্রাম হলেও এখন এটি পরিচিত পাখির গ্রাম নামে। এই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের বাড়ির পাশের একটি পুকুরকে ঘিরে গড়ে উঠেছে এই পাখিদের অভয়ারণ্য। পুকুরের চারপাশে প্রায় ৫ বিঘা জমি জুড়ে রয়েছে বট, নিম, তেঁতুল, আম, বাঁশঝাড় সহ নানা প্রজাতির গাছ। একসময় এই গাছগুলোতে রাতচোরা পাখিরা বাসা বাঁধত। এখন সেখানে রাজত্ব করছে এই শামুকখোল পাখিরা। 2007-08 সালের দিকে প্রথম আমাদের এই কানাইপুকুর পাখি কলোনিতে এসে বাসা বাঁধে। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত এরা এখানে এসে বাসা বাঁধে। এই পাখিগুলো মূলত এখানে থাকে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে পাখির পরিমাণ সবচেয়ে বেশি থাকে আগস্ট-সেপ্টেম্বর মাসে। পাখিগুলো এই শীতের মৌসুমে থাকে না। যখন থাকে না তখন আমাদের খুব খারাপ লাগে। আমাদের এই পাখির সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। প্রায় 2 দশক ধরে এভাবেই প্রতি বছর এপ্রিল মাসে পাখিরা ফিরে আসে কানাইপুরে। গাছে গাছে বাসা বাঁধে, ডিম পাড়ে। জুন মাসের দিকে ফোটে ছোট ছোট বাচ্চা। বাচ্চারা যখন উড়তে শেখে তখন তারা পাড়ি দেয় অন্য কোথাও। ধারণা করা হয় রাশিয়ার সাইবেরিয়ার দিকে উড়ে যায় তারা। এটা প্রায় 7-8 সালের দিকে এখানে আসে। তারপর থেকে ধীরে ধীরে পাখি বৃদ্ধি পায়। সকালবেলা উঠে পাখির কিচিরমিচির শুনে আমাদের ঘুম ভাঙে, আবার সন্ধ্যাবেলায় কিচিরমিচির শুনে আমাদের ঘুম এসে যায়। পাখিকে আমরা খুব ভালোবাসি। তবে এই পাখিদের টান শুধু প্রকৃতির নয়, মানুষের মায়াতেও বাঁধা। কানাইপুরের মানুষ পাখিদের দেখেন নিজেদের সন্তানের মতো। কেউ যেন তাদের বিরক্ত না করে সে বিষয়ে তারা সবসময় সতর্ক থাকে। যত সাধ্য নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের এই মণ্ডল পরিবারে আসে, যেহেতু এরা অতিথি হয়ে আসছে, যেহেতু আমাদের দেখাটা তো এদের আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয় বাসিন্দারা জানান পাখিগুলো গ্রামটিকে মুখরিত করে রাখে। তবে গ্রামে আসার পাকা রাস্তা না থাকায় পাখি দেখতে আসা ভ্রমণ পিপাসুদের বেশ খানিকটা কষ্ট হয়। যদি একটু রাস্তাটা হতো তাহলে ভালো হতো। কলোনির নিচ দিয়ে খুব কাদা, মানুষজন আসতে খুব সমস্যা বোধ করে। এই পাখিগুলো রক্ষার দায়িত্ব শুধু গ্রামবাসীর নয়, সবার। বিশেষ করে সরকারের তরফে এই অতিথি পাখি রক্ষার দায়িত্ব নিলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে মনে করেন অনেকেই। বর্তমান সরকারের নিকট দাবি জানায় যেন ওখানে একটি অভয় আশ্রম ঘোষণা করা হয় এবং ওই কানাইপুকুর এলাকার আশেপাশে সরকারি কিছু খাস জমি কিংবা বিভিন্ন পরিত্যক্ত জায়গা আছে, ওখানে যদি আমরা উঁচু উঁচু বৃক্ষ আরও নতুন করে রোপণ করে সেখানে যদি পাখিদেরকে আরও বসার জন্য জায়গা করে দিতে পারি, তাহলে ভবিষ্যতে এই জায়গাটা আরও দৃষ্টিনন্দন এবং দর্শক প্রিয়তা পাবে। এই পাখিগুলো এলাকার একটা বিশাল সৃজনশীল কাজও করেছে। একটা দৃষ্টিনন্দন এই পাখিগুলো দেখার জন্য জয়পুরহাটের লোকজন বা বিভিন্ন জেলার লোকজন দেখতে আসে। কিন্তু ওইখানে যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক না থাকার জন্য এবং ওইখানে পাখি দেখার জন্য কোনো বসার বা ওয়াচিং টাওয়ার না থাকার জন্য দেখতেও পায় না। তা আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো এই পাখিদের বাঁচানোর জন্য ওইখানে রাস্তাটা ঠিক করা এবং একটা বসার জায়গা এবং ওয়াচিং টাওয়ার তৈরি করা, যেখানে পাখি প্রেমিকরা যে ওইখানে অনেক কিছু করতে পারবে, গবেষণা করতে পারবে। কানাইপুর শুধু একটি গ্রাম নয়, এটি এখন মানুষ আর প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ, যেখানে পাখি, গাছ আর মানুষের একসাথে বাঁচার গল্প প্রতিদিন নতুন করে লেখা হয়। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।